গতকাল মানে 20 তারিখ ছিল কালী পুজো আর দীপাবলি একই সঙ্গে। তো আমার সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি কালী পুজো অ্যান্ড দিওয়ালির প্রীতি ও শুভেচ্ছা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। শীতের বাগানের আর একটা পেন্ডিং কাজ আজকে আমি করতে চলেছি, তো সেটা নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমার এই পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো ফাইনাল পটিং। তো আজকে আমি ফাইনাল পটিং করব বলে গাছগুলোতে একটু জল কম দিয়েছি। তো গাছগুলো দেখে বুঝতেই পাচ্ছেন একটু ঝিমিয়ে রয়েছে। যে কোনো গাছ যখনই আমরা রিপটিং করব বা ফাইনাল পটিং করব, সেগুলোতে একটু সবসময় জল কম দিতে হয়, যাতে রিপটিং করার সময় মাটিটা ঝুরঝুরে হয়ে ভেঙে না যায়। আর এইটা তো আমার সিন্ডারে বসানো আছে, আরোই সেই জন্য খুব সতর্কভাবে বসাতে হবে, যাতে কোনো রকমভাবেই রুট বলটা লুজ না হয়ে যায়। তো চলুন আমার ফাইনাল রিপটিং চন্দ্রমল্লিকাগুলো করে ফেলা যাক। পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো আমি যেহেতু সিন্ডারে রিপটিং করেছি আর ফাইনাল রিপটিংও তাই করতে চলেছি, তো সবার আগে একটু সিন্ডারের ভাগটা আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে আছে 100 ভাগের মধ্যে 70 ভাগ রয়েছে আমার সিন্ডার, 20 ভাগ রয়েছে ভার্মি কম্পোস্ট, আর 10 ভাগ দিয়েছি আমি সামান্য পরিমাণে গার্ডেন সয়েল। গার্ডেন সয়েলটা দেওয়ার এটাই কারণ, চন্দ্রমল্লিকার রুটগুলো খুবই সূক্ষ্ম হয় যেহেতু, তো ওগুলো যাতে একটুখানি হলেও মাটির সঙ্গে জড়িয়ে থাকে এবং ময়েশ্চারটা হোল্ড করতে পারে, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে গার্ডেন সয়েল অ্যাপ্লাই করেছি। আপনারা ইচ্ছে করলে 80 ভাগ সিন্ডার 20 ভাগ ভার্মি কম্পোস্ট দিয়েও করতে পারেন। অনেকে আবার পুরো সিন্ডারেও করে, সেটা যার যার গার্ডেনিং করার টেকনিকের ওপর ডিপেন্ড করে। এক একজন এক এক রকমভাবে কাজটা করে, তো আমি আমার হিসেব অনুযায়ী এইভাবে করি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে ভার্মি কম্পোস্টের জায়গায় কেউ যদি গোবর সার ইউজ করতে চান অবশ্যই ইউজ করতে হবে, কিন্তু সেটা 1.5-2 বছরের পুরনো গোবর সার হলে ভালো হয়। চন্দ্রমল্লিকাগুলো বসানোর জন্য আমি এই 10 ইঞ্চির প্লাস্টিকের পটগুলো এবারে ইউজ করছি। যেহেতু সিন্ডারে করব, প্লাস্টিকের পটেও কিন্তু ভালোই হয়। প্লাস্টিক পটে গাছ বসাতে গেলে হোলগুলো একটু বেশি করতে হবে। এই যে দেখুন, এখানে প্রায় 6-7টা করে হোল রয়েছে। আর যেহেতু সিন্ডারে বসাবো, শুধুমাত্র হোলগুলো খোলামকুচি দিয়ে বন্ধ করলেই হয়ে যাবে। তো আমি সবার আগে প্রথমে এই সব কটা হোল খোলামকুচি দিয়ে বন্ধ করে তারপরে এতে সিন্ডারটা দেব। পটে খোলামকুচি দেওয়ার পরে সিন্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে গাছ বসাবো। সিন্ডারে গাছ খুবই হালকা হয়, যার জন্য গাছগুলো খুব তরিয়ে বেড়েও উঠেছে। এবারে আমি ফাইনাল পটিং করে দিচ্ছি একটা একটা করে। রিপটিং করার সময় সবার আগে এই গোড়ার কাছে আঙুলটা দিয়ে নিতে হবে। সিন্ডারে চন্দ্রমল্লিকা রিপটিং করার সময় সবসময় যখন আমরা এটাকে উল্টে দেব, এইখানে একটা কাপড় হোক বা পেপার হোক দিয়ে নিতে হবে, কারণ যেহেতু সিন্ডারে থাকে গাছগুলো, নাহলে সিন্ডারগুলো সব ঝুরঝুর করে বেরিয়ে যায়। সয়েলে বসালে এগুলো করার কোনো দরকার হয় না, কারণ সয়েল তো এরমভাবে ঝুরঝুর হয়ে পড়ে না। সিন্ডারের ক্ষেত্রে যেটা কি হয়, উপরের সিন্ডারটা লুজ থাকে, তো পড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য এটা করতে হবে। তারপরে দুটো আঙুলের মাধ্যমে এভাবে ফাঁসিয়ে জাস্ট আস্তে করে নিচের কোনো পটে একটা টোকা মারতে হবে, ব্যাস পুরো গাছটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যায়। এবারে এখানে লক্ষ্য করে দেখুন কি পরিমাণের রুট এখানে দেখা যাচ্ছে। পুরো জালির মতন রুট কিন্তু হয়ে গেছে। আরও কিছুদিন আগে ফাইনাল রিপটিং করে দিলে ভালো হতো, তো আমরা যেহেতু বেড়াতে গেছিলাম, কাজগুলো সবই একটু ডিলে হয়ে গেছে। তা সত্ত্বেও এখনও করলে হবে, অক্টোবর মাস এখনও যায়নি। এরপরে খুব সুন্দরভাবে আরও তরতরিয়ে গাছগুলো বেড়ে যাবে এবং প্রচুর প্রচুর ফুল আমরা পাবো শীতকালে এই গাছগুলো থেকে। সিন্ডারে চন্দ্রমল্লিকাতে কিন্তু এত সুন্দরই রুট ডেভেলপমেন্ট করে এবং করলে পরে বোঝা যায়। আমি 2 বছর ধরে করছি এবং তার সুন্দর ফলও পাচ্ছি। এবারে ফাইনাল পটিং করার আগে আমি এই যে তলার যে খোলামকুচিটা ছিল, এইটাকে জাস্ট আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে পটের একদম সেন্টারে করে আমাদের গাছটাকে বসিয়ে নিতে হবে।
এই দেখো, এই যে বসিয়ে নিলাম, এখানে ফোকাস করো। এবারে আমি সাইড দিয়ে দিয়ে আরও একটু সিন্ডার দিয়ে দেবো। যেরকম অন্যান্য গাছে মাটি দেওয়া হয়, এখানে এটা সিন্ডার দিয়ে ভরাট করা হচ্ছে। ব্যাস এইটুকুনি করতে পারলেই খুব সহজে সিন্ডারের গাছ রিপোর্টিং করা হয়ে যায়। একে একে বেশ কটা পট আমার রিপোর্টিং করা হয়ে গেছে। এবারে পট ভর্তি করে জল দিয়ে দিতে হবে। অনেকগুলো গাছ যেহেতু একদিনে হয়তো সম্ভব হবে না, তো বেশ কিছু গাছ আজকে আমি করে ফেললাম। অলরেডি বড় পটে মনে হচ্ছে না যে ছোট পট থেকে আমি গাছগুলো বসিয়েছি। আরও কিছুদিন আগে করলে আরও ভালো হতো। আজকে যেহেতু প্রথম দিন, অনেকটাই জল দিয়ে দিতে হবে যাতে এই সিন্ডারের এই কালো জলটা আস্তে আস্তে করে পটের থেকে বেরিয়ে যায়। কাজটা করতে করতে অনেকটাই অন্ধকার হয়ে গেল। তো যাই হোক, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 5-6টা গাছ বসিয়ে দিয়েছি, আরও 2-3টে আছে যেটা আমি আগামীকাল আবার বসিয়ে দেবো। যেহেতু গাছগুলো আমি সেকেন্ড হাফে বসিয়েছি, তো কোনো রকমভাবেই আমি এটা শেডে রাখবো না। সারা রাত ওশ পড়বে আর গাছগুলো কিন্তু কালকে সকালের মধ্যেই তরতাজা হয়ে যাবে। এবং সম্পূর্ণ রোদেই রাখবো। এখন রোদের তেজ আগের থেকে অনেকটাই কম, তো গাছগুলো কিন্তু এতেই খুব ভালোভাবে বেড়ে উঠবে। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এমনই কোনো নতুন টপিক্সের সঙ্গে।